একটা নতুন ধরনের প্রতারণা এখন অনেক দেখা যাচ্ছে, অনলাইন লোন স্ক্যাম। বিজ্ঞাপনগুলা এমনভাবে বানানো যে মনে হবে যে আসলেই মনে হয় কোনো বড় কোনো প্রতিষ্ঠান লোন দিচ্ছে। লেখা থাকে বিশ্ব ব্যাংক অনুমোদিত লোন, গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট, 24 ঘন্টায় টাকা পাবেন, ইত্যাদি ইত্যাদি এরকম স্টাইলে। এমনকি তাদের ওয়েবসাইটেও সুন্দর লোগো দেখবেন, ফেক লাইসেন্স নাম্বার দেখবেন, কাস্টমার রিভিউ দেখবেন। কিন্তু আসল খেলা শুরু হয় যখন তারা বলে যে প্রসেস করতে হলে সামান্য ফি দিতে হবে। কেউ বলে 500 টাকা, কেউ চায় 2500 টাকা। আর আপনি যখন ফিটা দেন তখন তারা বলে আপনার আবেদন রিভিউতে আছে, আর কয়েকদিন পর আপনি যখন চেক করতে যান দেখেন পেজ বন্ধ, ওয়েবসাইট গায়েব, নাম্বার বন্ধ, এটসেট্রা এটসেট্রা। তো এই স্ক্যামটা আসলে কাজ করে কারণ মানুষ বড় নাম শুনে আশ্বস্ত হয়। কেউ ওয়ার্ল্ড ব্যাংক, ব্র্যাক প্রজেক্ট, কেউ মাইক্রোলোন বিডি এই ধরনের নামে ওয়েবসাইটগুলো চালায়। এই সংক্রান্ত অনেকগুলো নিউজ আমাদের প্রথম সারির অনেকগুলো নিউজ পোর্টাল পাবলিশ করেছে। সো আমাদের সবার এই ব্যাপারে সচেতন থাকা দরকার। মনে রাখতে হবে যে বড় প্রতিষ্ঠান বা সরকার কখনো সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে লোন দিবে না। দেখেন, আপনি এই স্ক্যামগুলো থেকে বাঁচতে হলে আপনার কিছু জিনিস খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। যেমন ধরেন অফিসিয়াল ওয়েবসাইটে ডোমেনটা দেখবেন। সরকারি ওয়েবসাইট আসলে .gov.bd বা .org.bd এ ধরনের বা প্রতিষ্ঠানের ভেরিফাইড না, প্রতিষ্ঠানের নাম সহ ভেরিফাইড হয়। সবচেয়ে বড় বিষয় হলো সচেতনতা। প্রতারকরা যারা প্রতারণা করে তারা আপনার টাকা না, আপনার তথ্যও নিয়ে নিতে পারে। তাই যে কোনো ফাইন্যান্সিয়াল অফার দেখলে আগে যাচাই করুন, গুগলে সার্চ করুন, অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন, ফেসবুক পেজ থাকলে তাদের অফিসিয়াল সেটা চেক করুন। আর তারপরেও যদি সন্দেহ থাকে বা সন্দেহ নাও থাকে, তাও অ্যাপ্লাই করার আগে বিশ্বস্ত কাউকে জিজ্ঞেস করুন। আর এই লোন, এই স্ক্যামগুলো থেকে প্রতারিত হওয়ার পরেও কিছু কিছু মানুষ বলে যে না ভাই, এই জিনিসটা আসল ছিল। এটা একটা খুব মজার বিষয়। তারা এই কথাটা এইভাবে বলে কারণ তারা আসলে লজ্জায় বা অপরাধবোধের কারণে এটা শেয়ার করতে চায় না। কিন্তু এই সব বিষয়গুলো আসলে সামনে আরও আসা উচিত, যাতে অন্যরা এই ধরনের স্ক্যাম থেকে বাঁচতে পারে। সো যদি আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, যাতে অন্যরাও আপনার এই অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করতে পারে।